আসসালামু আলাইকুম বন্ধুরা। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। শুরুতেই বলে রাখি, আমরা এত কষ্ট করতেছি আপনাদের জন্য। বিনিময়ে কোনো কিছু চাইছি না। শুধু একটা জিনিসই চাইছি, আপনারা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন। কারণ পরবর্তী সকল আপডেটগুলো আপনাদের জন্যই। ইনশাআল্লাহ আমাদের ভিডিওগুলো দেখলে আপনারা অনেক উপকৃত হতে পারবেন। তাই অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। তো চলুন বন্ধুরা, মূল ভিডিওতে চলে যাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনেকেই জানতে চেয়েছেন ২০২৬ সালে যারা এসএসসি বা দাখিল পরীক্ষা দিবেন, তাদের বিষয় নিয়ে একটা কথা বলার জন্য। সেটা হচ্ছে, আপনারা কি শর্ট সিলেবাসে পরীক্ষা দিবেন নাকি লং সিলেবাসে পরীক্ষা দিবেন? এখন এটার মধ্যে কনফিউজ অনেকেই পড়ে গেছেন যে, আমরা কি আসলে শর্ট সিলেবাসে পরীক্ষা দিব নাকি লং সিলেবাসে পরীক্ষা দিব? এখন দেখেন, সেই বিষয়গুলো নিয়ে আমরা খুঁটিনাটি আলোচনা করতেছি। ইনশাআল্লাহ ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। এখন ২০২৬ সালে কিন্তু ২ টা বেস পরীক্ষা দিবে। একটা ভালো করে বুঝে রাখেন। ২০২৬ সালে ২ টা বেস পরীক্ষা দিবে। একটা ওল্ড বেস, একটা নিউ বেস পরীক্ষা দিবে। ওল্ড বেস কারা? যারা বিগত বছরে ফেল করেছে, যারা বিগত বছরে ফেল করেছে, ৬.৫ লাখ স্টুডেন্ট ফেল করেছে। খেয়াল রাখবেন। ৬.৫ লাখ স্টুডেন্ট যখন ফেল করেছে, তারা কিন্তু আপনাদের সাথে পরীক্ষা দিবে। আপনাদের সাথে পরীক্ষা দিবে, আপনাদের সাথে ফর্ম ফিল আপ করবে এখন। এখন ফর্ম ফিল আপ করবে। তো তারা ১ সাবজেক্ট, ২ সাবজেক্ট যারা ফেল করেছে, যারা ১ সাবজেক্ট, ২ সাবজেক্ট, ৩ সাবজেক্ট ফেল করতে পারে, তো তারা কিন্তু ফর্ম ফিল আপ করে আপনাদের সাথে পরীক্ষা দিবে। আবার এরা হচ্ছে একটা বেস, আর আপনারা যারা পরীক্ষা দিবেন, আপনারা হচ্ছেন আরেকটা বেস। আপনারা হচ্ছেন নিউ, তারা হচ্ছে ওল্ড বেচ। এটা খেয়াল রাখবেন। তো নিউ বেসে যারা আছেন, তারা শর্ট সিলেবাসে পরীক্ষা দিবেন। আপনাদের একটা সিলেবাস আছে, সেটা হচ্ছে শর্ট সিলেবাসে পরীক্ষা দিবেন। যদি শর্ট সিলেবাস সম্পর্কে কোনো কিছু জানার থাকে, তাহলে কমেন্ট করে জানাতে পারেন। ইনশাআল্লাহ শর্ট সিলেবাসের সবকিছু খুঁটিনাটি আমরা আপনাদেরকে ভিডিও আকারে দিয়ে দেব। আর অবশ্যই এটা আপনারা কমেন্ট করে জানাতে পারেন। আজকে আমরা টপিক এটা না। মূল কথা হচ্ছে যে, আপনারা শর্ট সিলেবাসে পরীক্ষা দিবেন। আপনারা ঠিক শর্ট সিলেবাসে যা অন্তর্ভুক্ত আছে, তাই শেষ করবেন। আর যারা বিগত বছরে ফেল করে, যারা এখন পরীক্ষা দিবেন, তারা দিবেন লং সিলেবাসে পরীক্ষা। আপনারা পুরো বই শেষ করতে হবে। আপনাদের কোনো সিলেবাসে ধরা-বাঁধা নাই। আপনারা পুরো বই শেষ করবেন। যেমন গণিতের মধ্যে ১৭ টা অধ্যায় আছে। শর্ট সিলেবাসে কিন্তু সবগুলো অধ্যায় নাই। সব সিলেবাসে যে অধ্যায়গুলো দেওয়া আছে, ঠিক তারা ওইগুলো শেষ করবে। তারা ওইগুলো থেকে প্রশ্ন পাবে। তাদের প্রশ্ন ভিন্ন হবে। আর যারা লং সিলেবাসে পরীক্ষা দিবেন, তারা ১৭ টা অধ্যায়, ১৭ টা অধ্যায় এমনভাবে শেষ করতে হবে, কারণ সবগুলো থেকে প্রশ্ন করার সম্ভাবনা আছে। তো অনেকে জানতে যে জিনিসটা চেয়েছেন, কি ২ জনের প্রশ্ন কি একই রকম হবে কিনা? যেমন যারা লং সিলেবাসে পরীক্ষা দেবে তাদের প্রশ্ন, আর যারা শর্ট সিলেবাসে পরীক্ষা দিবে তাদের প্রশ্ন। ধরেন, গণিতের পরীক্ষা, গণিতে যারা ফেল করছে, তারা আর আপনারা কিন্তু একসাথেই পরীক্ষা দিবেন। তো গণিতে যারা পরীক্ষা দিবে, লং সিলেবাসে যারা পরীক্ষা দিবে, তাদের শর্ট সিলেবাসের সাথে প্রশ্নের কোনো মিল থাকবে না। কারণ শর্ট সিলেবাসের প্রশ্ন ভিন্ন হবে, আর লং সিলেবাসের প্রশ্ন কিন্তু আলাদা হবে। তাই আশা করি কথাগুলো বুঝতে পেরেছেন। তাহলে শর্ট সিলেবাস যারা, তাদের প্রশ্ন ভিন্ন হবে, লং সিলেবাস যারা, তাদের প্রশ্ন ভিন্ন হবে। ২০০০ আগে যারা পরীক্ষা দিবেন, যারা ফেল করে ফর্ম ফিল আপ করে ১ বিষয় ২ বিষয় করে পরীক্ষা দিবেন, তারা অবশ্যই পূর্ণাঙ্গ সিলেবাস শেষ করবেন। আপনারা আবার শর্ট সিলেবাস শেষ করে বসে থাকবেন না। কারণ শর্ট সিলেবাস শেষ করে বসে থাকলে আপনারা কিন্তু পুরো অ্যান্সার করতে পারবেন না। এখন আরেকটা প্রশ্ন যেটা দাঁড়ায়, সেটা হচ্ছে, শর্ট সিলেবাসে যারা করবে তাদের প্রশ্নের প্যাটার্ন কিন্তু একরকম থাকবে। আর লং সিলেবাসে যারা পরীক্ষা দেবেন, তাদের প্রশ্নের প্যাটার্ন কিন্তু আরেক রকম থাকবে। যেমন গণিতের ক্ষেত্রে বলে রাখি, গণিতে আপনারা এবার যেভাবে পরীক্ষা দিয়েছেন, যেমন ৫ টা সৃজনশীল দিয়েছেন আপনারা। সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিয়েছেন ১০ টা, এমসিকিউ দিয়েছেন বাকিগুলো। ধরেন ৩০ টা এমসিকিউ দিয়েছেন। এভাবে পরীক্ষা দিয়েছেন আপনারা, তাই তো? আর লং সিলেবাসে যারা পরীক্ষা দেবেন, তাদের কিন্তু এরকম প্রশ্নের প্যাটার্ন হবে না। তারা পরীক্ষা দিবে, ওইখানে ১১ টা সৃজনশীল থাকবে। ১১ টা সৃজনশীল থেকে ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ থাকবে। ৪ টা বিভাগ থেকে আপনারা ৭ টা সৃজনশীল দিতে হবে। আর এখানে ৩০ টা এমসিকিউ দিতে হবে। ঠিক এইরকম পরীক্ষা দিবেন। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আপনাদের পরীক্ষা ১০০ নাম্বারের মধ্যে এভাবে বিভাজন করা থাকবে। লং সিলেবাসে যারা পরীক্ষা দিবেন, পুরনো সিলেবাসে যারা পরীক্ষা দিবেন, তারা অবশ্যই ওই পুরনো সিলেবাসের মানবন্টন অনুযায়ী আপনারা পড়াশোনা করেন, ওইভাবে প্রিপারেশন নেন। যদি আপনারা কোনো কারণে শর্ট সিলেবাস মনে করে শর্ট সিলেবাসের প্রিপারেশন নেন, তাহলে আপনাদের কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। আপনারা পরীক্ষা হলে গেলে আমার কথা মনে পড়বে। এজন্য এখন থেকেই সতর্ক হয়ে যান। অবশ্যই আপনারা ভালো করে প্রিপারেশন নেন। আর শর্ট সিলেবাসে যারা আছে, শর্ট সিলেবাসে বাছাই করা যে অধ্যায়গুলো আছে, সব অধ্যায় শেষ করতে হবে না। যতগুলো অধ্যায় দেওয়া আছে, তার মধ্যেও কিছু ইম্পোর্টেন্ট অধ্যায় আছে, খুবই গুরুত্বপূর্ণ। না বুঝতে পারলে কমেন্ট করে জানাতে পারেন। ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে জানিয়ে দেব। আর অবশ্যই ওইগুলোই শেষ করবেন। ভালো করে প্রিপারেশন নেন। পরীক্ষা এত সহজ হবে না। ৬.৫ লাখ ফেল করছে, আপনাদের আরো বেশি ফেল করতে পারে।
কারণ পরীক্ষা দিন, দিন হার্ড হচ্ছে। কারণ এখন সরকার পরিবর্তন হচ্ছে। আগের সরকার নাই। আগের সরকারে সব পাস, চেয়ার টেবিল সব পাস করে ফেলছে। এখন আর ওই দিন নাই। এখন ভালোভাবে পড়াশোনা করেন। পড়াশোনা না করলে পরীক্ষার হলে গেলে আপনার অবস্থা আপনি নিজে টের পাবেন যে কি অবস্থার মধ্যে আছেন। আশা করি কথাগুলো বুঝতে পেরেছেন। তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। ইনশাআল্লাহ সবগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন। যাওয়ার আগে আরেকটা কথা বলে রাখি, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। কারণ পরবর্তী সকল আপডেটগুলো আপনাদের জন্য, আপনাদের এসএসসি এবং দাখিল ফাইনাল পরীক্ষার জন্য আমরা বিভিন্ন রকমের তথ্য আপনাদেরকে দিব। ইনশাআল্লাহ আমাদের এই তথ্যগুলো আপনারা অনেক কাজে লাগাতে পারবেন। ইনশাআল্লাহ আপনাদের অনেক উপকারে আসবে। সেজন্য অবশ্যই আমাদের সঙ্গেই থাকবেন। কোনো ভিডিও মিস করবেন না। ভিডিও নোটিফিকেশন চালু করে রাখেন। ইনশাআল্লাহ প্রত্যেকটা ভিডিও ছাড়ার সাথে, সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আপনি এসে দেখবেন অনেক তথ্য পাবেন। দরকার হলে নোট করে রাখবেন। তথ্যগুলো আপনাদের কাজে লাগবে। আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পড়াশোনা করেন। ভালো ফলাফলের জন্য পড়াশোনার চাইতে বিকল্প আর কিছু নাই। আসসালামু আলাইকুম।